আসসালামু আলাইকুম। খাইরুন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের একটি রাইস কুকার রিপেয়ার করে দেখাবো। তো এটি সমস্যা হচ্ছে ভাত হওয়ার আগে বারবার উঠে যায়। আসলে কী কারণে উঠে যায় এটি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা নিজেরা এটি রিপেয়ার করতে পারবেন এবং খুব সহজেই। তো ভিউয়ার্স, প্রথমে আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েলের যে খুঁটি ছিল স্ক্রু দিয়ে লাগানো থাকে, তো এটি কিন্তু আমাদের মোর্চা পড়ে ভেঙে যাওয়ার কারণে কিন্তু কয়েলটি লড়াচড়া করতো। তো এটি কিন্তু আমরা ওয়েল্ডিং করে ঠিক করে নিয়েছি। এখন আমি মাঝখানে যে টেম্পারেচার লিমিটার যে অটো ম্যাগনেটটা থাকে, তো সেটি আমরা চেঞ্জ করব। তো এটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন। আর আমার চ্যানেলে এইরকম ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ম্যাগনেটটি চেঞ্জ করার আমরা যে লকটি আছে মাঝখানের সুইচের সাথে, তো এটি আগে খুলে নেব, পিনটি সোজা করে নেব। তো এরপর যে ক্লাম ছিল লক সিস্টেম ক্লাম, সেটি কিন্তু আমরা স্ক্রুড্রাইভারে চাপ দিলেই বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটি আমাদের টেম্পারেচার লিমিটার ম্যাগনেট। তো এটি কিন্তু নির্দিষ্ট একটি হিটে এটি অফ হয়ে যায়। তো এটি আমি একটা নতুন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি সোজা করে একটু বাঁকিয়ে নেবেন যাতে একটি কয়েলের সাথে চাপ দিলেই লক হয়ে যায়। একটু করে বাঁকিয়ে নিলাম। দু সাইডে কিন্তু আমাদের সমানভাবে বাঁকিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে একদিক। তো দেখতে পাচ্ছেন আমি বাঁকিয়ে নিলাম। এখন আমরা টেম্পারেচার লিমিটারটি লাগিয়ে নিব। আগে যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা এটি বসিয়ে নেব। বসিয়ে আমাদের উপরে যে পিনটি আছে, তো এটি আমরা সুইচের যে কানেক্টেড রডটা আছে এই রডের সাথে আমরা লাগিয়ে নেব। লাগিয়ে আমরা প্লাস বা দিয়ে প্লাস দিয়ে একটু মাথাটা সরিয়ে দেব, তাহলে এটা কিন্তু লক হয়ে গেল। এখন আমরা টেম্পারেচার লিমিটারটি যে পিন বাঁকা করে নিয়েছিলাম সেটি দিয়ে আমরা কয়েলের সাথে লক সিস্টেমে আটকে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটো টেম্পারেচারটি লাগানো হয়ে গেছে লিমিটারটি। তখন চেক করে নিচ্ছি যে কাজ করে কিনা। তো ঠিক আছে, কাজ করতেছে। তো এখন আমরা এটি আবার ফিটিং করে প্রথমে সিরিজ লাইনে চেক করে নেব। তো আমরা সকেটটি বসিয়ে নেব যথাস্থানে। তখন আমরা পিসের কভারটি লাগিয়ে নেব। তো এটি কিন্তু কয়েলের যে স্ক্রু দিয়ে আটকানো থাকে বডির সাথে, সেটি মরিচে পড়ার কারণে কিন্তু কয়েল নিচের দিকে এসে প্লাস্টিকের এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গলে গিয়েছিল। তো আমরা এটি ওয়েল্ডিং করে ঠিক করে দিয়েছি। তো এখন আমরা এটি সিরিজ লাইনে চেক করব। চেক করার সময় অবশ্যই সিরিজ লাইনে চেক করা ভালো। তো সিরিজ লাইন আমরা সুইচটি দিয়ে দেখব। আমাদের লাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লাইন চলে আসছে। আমরা ম্যাগনেট চাপ দিয়ে ধরে সুইচ দিলে দেখলাম যে আমাদের ঠিক আছে। তো এখন আমরা সরাসরি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু ওয়ার্নিং হচ্ছে, কুকিং হচ্ছে। তো কয়েলটাও কিন্তু হিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।